হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, এক বাটি শুকনা চালের গুঁড়ি দিয়ে আপনাদেরকে দেখাবো পাঁপড়ের রেসিপি। আমি গরম পানি করে নিয়েছিলাম, শুকনা চালে অল্প অল্প করে দিয়ে এভাবে আমি একটু তৈরি করে নিব। একটা নরম একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, ঠান্ডা পানি দিলে চলবে না, অনেক গরম করেছিলাম। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে হবে। সিরিঞ্জ দিয়ে এই পিঠা আমি তৈরি করে আপনাদের সামনে দেখাবো। এই পিঠাটা খেতে অসম্ভব মজা, কষ্ট করে কোনো করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন, কলার পাতায় আমি বানাচ্ছি, কোনো ডিজাইন করতে হবে না, যে কোনো ভাবে বানালেই চলবে। এভাবে সিরিঞ্জ দিয়ে আপনাদেরকে আমি কয়েকটা দেখাবো। এর উপরে আরেকটা কালার আমি অ্যাড করব, সবুজ কালার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাউল ভিজে রাখে বানালে আরও সুন্দর হয়। আমি সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই পাঁপড়টা একবার হলেও আপনারা তৈরি করে দেখবেন, অসম্ভব মজা, ঝামেলা ছাড়াই। এভাবে কোনো ডিজাইন করতে হবে না, আপনার মন মতো। আমি কাগজে দিলাম না। এই যে দেখতে পাচ্ছেন, আমি অনেক কয়টা তৈরি করে নিয়েছি, বিভিন্ন কালার অ্যাড করেছি। আমি এগুলো ভাবে দিব। এই যে দেখতে পাচ্ছেন, কয়েক সেকেন্ডের ব্যাপার, খুবই সুন্দরভাবে উঠে আসছে বন্ধুরা। আমি এভাবে আপনাদেরকে কয়েকটা দেখাবো। দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে আমার তৈরি করা শেষ। আমি এগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি বন্ধুরা। কতটা সুন্দর হয়েছে, শক্ত মজবুত, দেখতেও খুবই সুন্দর, খেতেও অসম্ভব মজা। বিভিন্ন কালার অ্যাড করার জন্য ভালো হয়েছে বন্ধুরা। এখন এই যে ভেজে দেখাচ্ছি, দেখেন কতটা বড় হয়েছে বন্ধুরা। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সহজভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখেন কতটা সুন্দর, খেতেও মজা। এই যে কয়েকটা দেখালাম, মুখে দিলে মিলিয়ে যাবে বন্ধুরা, খুবই মুসমুসে।